ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে? শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা, ফরজ নামাজে সূরা ফাতিহার পর সূরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কিনা, মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোরআন শরীফ পড়া যাবে কিনা, সুদের টাকা অমুসলিমের বিপদে সওয়াবের আশা ছাড়া দান করা যাবে কিনা, নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? এমনি রবিউল ইসলাম লিখেছেন, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা। জি না, আমরা সলাতে সূরা ফাতিহার শুরুতে প্রত্যেক রাকাতে আমরা বিসমিল্লাহ পড়বো, আউযুবিল্লাহি বিসমিল্লাহ দুইটাই পড়বো, আর সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা যখন মিলাবো তখন শুধু বিসমিল্লাহ পাঠ করবে। এছাড়া দোয়া, মাসুরা, আত্তাহিয়াতু বা অন্য কোনো কিছুতে সালাতে আর আমাদের বিসমিল্লাহ পড়তে হবে না। শুধু সালাতে নয়, সালাতের বাইরেও আমরা যখন দোয়া, দরুদ, সকাল সন্ধ্যার দোয়া ইত্যাদি পড়বো তখন আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করতে হবে না দোয়া শুরুতে, কারণ বিসমিল্লাহর যে উদ্দেশ্য সেটা দোয়া পাঠের মাধ্যমেই কিন্তু আদায় হয়। তাছাড়া এখানে বিসমিল্লাহ পাঠের কোনো নির্দেশ নেই। দেলওয়ার হোসেন সাইদ লিখেছেন, ফরজ নামাজে সূরা ফাতিহার পর সূরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কিনা। হ্যাঁ, আপনি ফরজ সালাতে সূরা ফাতিহা পড়ে শেষ করার পর যখন একটা সূরা মিলাতে যাবেন তখন বিসমিল্লাহ পড়ে তারপর সূরা মিলাবেন, এটা সুন্নাহ। যদি বিসমিল্লাহ না পড়েন কোনো কারণে সালাত আদায় হয়ে যাবে, তবে বিসমিল্লাহ বলে তারপরে সূরা মিলানোটা হলো সুন্নাহ সম্মত, আপনার সালাতকে সৌন্দর্য মণ্ডিত করবে এবং কোয়ালিটি বৃদ্ধি করবে। নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন, ভাঙতি রোজা কি শবে বরাতের আগে রাখতে হবে নাকি শবে বরাতের পরে রাখা যাবে? শবে বরাতের পরেও রাখা যাবে, এমন কোনো কথা নেই যে মধ্য শাবানের আগে আপনি বিগত বছরের ভাঙতি রোজা থাকলে, ফরজ রোজা যদি অনাদায় থেকে থাকে সেটা রাখতে পারবেন না, বরং আপনি পুরো শাবানের মধ্যেই এটি রেখে ফেলতে পারবেন। তবে সন্দেহাতীতভাবে যত আগে রাখতে পারবেন ততই উত্তম, যত দেরিতে করে রাখবেন তার চাইতে। রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন, অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমার প্রতিবেশী অমুসলিম, তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান, সেটা কি খেতে পারবো? অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছেন, তাদের বাসায়ও খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন। বিধায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না। তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রুতার জায়গা নিয়ে যাওয়া, এগুলো হলো নিষিদ্ধ। অ্যাঞ্জেলিনা এআইডি থেকে আপনি লিখেছেন, জন্ম মাসে বিবাহ করা যাবে না, এ কথা কি সঠিক? দেখুন, জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে, যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে। এগুলো কুসংস্কারাচ্ছন্ন কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না। মোহাম্মদ জনি লিখেছেন, মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে, খারাপটাই বেশি। এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোরআন শরীফ পড়া যাবে কিনা? মোবাইলে ভালো মন্দ দুইটাই থাকে, তারপরও আপনি মোবাইলে কোরআনে কারিমের অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেখান থেকে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তবে খারাপ কোনো কিছু যদি মোবাইলে থাকে সেটি দূর করার উদ্যোগও আপনাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, খারাপ জিনিস মুসলমানের জন্য থাকা জায়েজ নাই। এমনকি কোরআন মাজিদ এর অ্যাপ যদি নাও থাকে তারপরও খারাপ কিছু মোবাইলের মধ্যে রাখা জায়েজ নাই। অতএব দেখতে হবে যে সেখানে খারাপ কোনো কিছু আপনি রেখেছেন কিনা। যদি রেখে থাকেন তাহলে মোবাইলে কোরআনের অ্যাপ থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় আপনার এই কাজটা বর্জন করা দরকার। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, সুদের টাকা অমুসলিমের বিপদে সওয়াবের আশা ছাড়া দান করা যাবে কিনা? অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত সাহায্য সহযোগিতা করতে পারবেন, কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো বাধ্যকতা কিন্তু নেই। আর এছাড়া এমনিতে অমুসলিম তাদেরকে যদি আপনি সুদের টাকা দেন, তো সুদের টাকা বা হারাম টাকা এটা ওয়াজিবুত তাসাদ্দুক, সদকা করে দেওয়া ওয়াজিব। সদকা করে দেওয়া ওয়াজিব। এক্ষেত্রে অনেক উলামা ইকরাম শর্ত দিয়েছেন, যাকাতের যে খাত সে খাত এখানে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে মুসলমানদেরকে দিবেন, অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করবার জন্য দিতে পারেন। আর অনেক উলামা ইকরাম অবশ্যই এটাকে ব্যাপকভাবে যেকোনো কল্যাণমূলক কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন। যেকোনো কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন। এমনি শাওন আপনি লিখেছেন, ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে? ইচ্ছে করে যদি আপনি নামাজ কাজা করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আদায় করেন তো আদায় হয়ে যাবে, আপনি দায়মুক্ত হয়ে গেলেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা এটা কুফুরি। এই কুফুরি করলেই মানুষ কাফের হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা সম্পর্কে হাদিসে বলা হয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো। এখানে কুফুরি করলো বলতে কাফের হয়ে যাওয়ার অর্থটা যেমন হতে পারে, আবার সেটার ব্যাখ্যা জাস্ট কুফুরি করেছে, এটা কুফুরি কাজ। সব কুফুরি কাজ বা সব কুফুরি মানুষকে কাফেরে পরিণত করে না। ছোট একটি পার্থক্য এখানে আছে। তো এই জন্য ওলামাদের বা ইমামদের এবং এক্ষেত্রে স্কলারদের একাধিক মত রয়েছে। অনেকেই বলেন যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় জেনে শুনে সালাত ত্যাগ করলে তার ইমান থাকে না। অন্যরা অবশ্য বলেছেন যে এরকম অবস্থাতেও মানুষের ইমান থাকে যদি তার মধ্যে
পরবর্তীতে অপরাধ বোধ কাজ করে বা ওই সময় অপরাধ বোধ কাজ করে, তাহলে সে বেঈমান হয় না। তো এই দ্বিতীয় মতটি অধিকতর শক্তিশালী আমরা মনে করি। মাসুদা আক্তার আপনি লিখেছেন, নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? কোনো অসুবিধা নেই। একজন মা তার মাহরাম পুরুষদের সামনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। তার ছেলের সামনে, তার ভাইয়ের সামনে, তার বাবার সামনে, স্বামীর সামনে নামাজ পড়তে পারেন। আপনি নামাজের সময় সতর ঢাকবেন, মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া আপনার পুরো শরীরকে আপনি ঢেকে ফেলবেন এবং আবৃত রেখে আপনি সালাত আদায় করবেন। সেক্ষেত্রে আপনার গায়ে আপনার মাহরাম পুরুষদের মধ্যে থেকে কেউ আপনার সামনে আশপাশে চলাফেরা করছে বা দেখছে, এতে কোনো সমস্যা নেই। মহিলা নামাজটা গোপনে গোপনে পড়বে, কোনো পুরুষ দেখতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মূল বিষয়টা হলো আপনি সতর ঢাকছেন কিনা। হ্যাঁ, যদি গায়রে মাহরাম পুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মুখমণ্ডল তিনি যেন দেখতে না পান সেই চেষ্টা আপনি করবেন। স্বাভাবিকভাবে মুখমণ্ডল ঢাকবেন না, কিন্তু গায়রে মাহরাম পুরুষ দেখতে পারে, রাস্তার পাশে নামাজ পড়ছেন, অন্য কোনো উপায় নেই, এরকম কোনো পরিস্থিতিতে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গায়রে মাহরাম পুরুষ আপনাকে দেখে ফেলবে সেরকম আশঙ্কা হলে আপনি ওড়না টেনে দিবেন। এমডি আল মেহেদী হাসান আপনি লিখেছেন, রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত? একজন মুসলিমের চিন্তা হওয়া উচিত যে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আমি রিজিকের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ নির্দেশ আমাকে করেছেন চেষ্টা করার জন্য। ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর করুণা অর্থাৎ রিজিক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আহরণ করো। তো আল্লাহ তাআলা রিজিক আমাকে অন্বেষণ করতে নির্দেশ করেছেন। বসে থাকার সুযোগ না, আমাকে রিজিক অন্বেষণ করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে আমার ভাগ্যে সেটুকুই আসবে যেটুকু আমার ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি সেটুকুই পাবো। বিধায় রিজিক নিয়ে খুব বেশি হাউতাশ করা, খুব বেশি পেরেশান হওয়া, খুব বেশি আশাহত হওয়া, এটা কিন্তু উচিত না। এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি তার ঈমানের দুর্বলতা আছে, তার প্রমাণ হবে। হাসান মিরান আপনি লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত করতে কি ওযু থাকা জরুরি? মোবাইলে কোরআন তেলাওয়াতের জন্য অনেক উলামায়ে কেরাম ওযু থাকাকে আবশ্যক বলেছেন। কিন্তু অনেক উলামায়ে কেরাম আবশ্যক বলেননি। যারা আবশ্যক বলেননি তাদের মতটা আমাদের কাছে অধিকতর দলিল সমৃদ্ধ মনে হয়। কারণ মোবাইলের এই যে কোরআনের সফট কপি আছে এটা আসলে স্পৃশ্য কোনো বিষয় না, অর্থাৎ এটা ধরা যায় এরকম কোনো জিনিস না কিন্তু। বিধায় ওযু না থাকলেও সেটি পড়া যাবে, তেলাওয়াত করা যাবে, ধরা যাবে। তারপরেও ওযু করে ধরলে সেটা অধিকতর উত্তম। একেকটা মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলে, তাছাড়া ওযু অবস্থায় যত বেশি থাকা যায় ততই ভালো। এমডি আরিফুল হক আপনি লিখেছেন, ৪ রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে যদি ভুলে তাশাহুদের পর দুরূদের কিছু অংশ পড়ে ফেলি, তাহলে নাকি সর্বশেষ বৈঠকে সিজদায় সাজদা দিতে হবে? এবারে বলবেন। ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে আপনার ভুলে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেলেন বা আরো বেশি পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে সিজদায় সাজদা দিতে হবে। কারণ ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠকে তাশাহুদ পড়ার পর বিলম্ব না করে খুব দ্রুততার সাথে দাঁড়াবার জন্য কিন্তু নির্দেশও রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এবং খুব দ্রুত দাঁড়াতে। তো এখানে আপনি বিলম্ব করেছেন, সেজন্য এই সিজদা সাহু আপনার জন্য বর্তাবে। আরো এর সপক্ষে নানা রকমের যুক্তি এবং দলিল প্রমাণ ইত্যাদি আছে। যদিও এই ব্যাপারে আরব উলামাদের মত হলো, সৌদি আরব উলামাদের মত হলো ভিন্ন। তারা মনে করেন যে সিজদা সাহু লাগে না। তো সিজদা সাহু দেওয়াটা নিরাপদ।